ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আওয়ার ক্লাসরুম। হলো আজকে তার লেকচার শুরু করা যাক। আমার নাম রেজাউল করে এখন শুরু করবো আমরা পরিমাপের যন্ত্র সমূহ। মানে আজকে যেটা টপিক হচ্ছে পরিমাপের যন্ত্র সমূহ। তার মধ্যে চারটা পার্ট পার্ট আছে এর মধ্যে, আর এই দুটা হালকা হালকা আছে ওগুলো দেখে নেবো। তো শুরু করার আগেই এখানে কিছু ইম্পর্টেন্ট টার্ম মানে আর কি রিলেশন লেখা আছে। একটা ইউনিট থেকে একটা ইউনিট কনভার্সন কীভাবে করা যাবে। তো 1 লিটার ইকস টু 1000 সেন্টিমিটার কিউব, 1 গ্যালন ইকস টু 4.536 লিটার, 1 কুইন্টাল ইকস টু 100 গ্রাম 100 কেজি, অ্যান্ড 1 মেট্রিক টন ইকস টু 1000 কেজি। আর এক পারমাণবিক ভর, যেটাকে ইংলিশে এএমই বলা হয়, অ্যাটমিক মলিকুলার ইউনিটস, অ্যাটমিক মাস ইউনিট। তো 1.6605 ইন্টু 10⁻27 কেজি, আর 1 গ্রাম ইকস টু 10⁻3। তো এটাকে যদি আমরা, এটা কিসে আছে সিজি মানে সিজিএসে আছে, তাহলে এটাকে আমি যদি এসআই কনভার্ট করি তাহলে এটা কীভাবে এসআই কনভার্ট করবো। তো দেখো এখানে 1 গ্রাম আছে ওপরে, নিচে 1 সেন্টিমিটার কিউব। আচ্ছা 1 গ্রাম ইকস টু কত, মানে কত কেজি হয়? 1 গ্রাম ইকস টু 1/1000 কেজি হয়। আর দেখো 1 সেন্টিমিটার কিউব আছে, তো কত হয় এখানে? 1/100 এটা হয় তোমার, এটা কিউব আছে তো কিউব করতে হবে, তাহলে মিটার কিউব হলো। তো এটা যদি ইকুয়ালস করা যায় তাহলে 1/100, তো 100 1/1000 নিচে থাকলো, 100 ওপরে গেল 3 বার। তো এখানে 0 0 0 কত থাকলো? 1000। ওপরে কী ছিল? কেজি ছিল, আর এখানে মিটার মাইনাস। তো এটা আমরা সিজিএস থেকে এসআই এভাবে করবো। যদি মানে মাইনাস থেকে থাকে তো ওটাকে ভাগ করে দেবো, আর ওটা যত কিউব থাকবে, মানে এখানে আমরা দেখো এখানে 1 সেন্টিমিটার ইকুয়ালস টু 1/100 মিটার। তো এটা যেখানে যেহেতু কিউব আছে, তার মানে এখানে কিউব আছে, তাহলে এটাকে কিউব করতে হবে আর এটাকে কিউব করতে হবে। তাহলে এভাবে ইউনিট কনভার্সন করবো আমরা, এটা দেখে নিলাম। আর বাকি এগুলো তো আমি তোমাদের কালকে বলেছিলাম যে 1 অ্যাংস্ট্রম ইকুয়ালস টু 10⁻10 মিটার, আর 1 ন্যানোমিটার ইকুয়ালস টু 10⁻9 মিটার। তো এখানে তাহলে আমরা এটা শুরু করতে যাচ্ছি। তো প্রথমে শুরু করবো দৈর্ঘ্যের পরিমাপ দিয়ে, তারপর ভরের পরিমাপ, আয়তনের পরিমাপ আর সময়ের পরিমাপ হবে। তারপরে অসম আয়তনের কোনো বস্তু আছে, যেমন এটা বস্তু অসম আয়তন, মানে এটা ধরো একটা ধরো কীভাবে আয়তন মাপবো এর, মানে যদি এটা বৃত্ত হতো তাহলে সূত্র লাগিয়ে করে দিতাম। তো এটার আয়তন কীভাবে মাপা যাবে, তো এটার জন্য ব্যবহার করে আমরা খবর দিচ্ছি। আর কল থেকে জল পড়ার হার, কল থেকে জল পড়ছে সেটা কীভাবে বের করবো, কত হারে বের হচ্ছে সেটা দেখবো কীভাবে বের করা যায়। তো চলো শুরু করা যায় কাছে। আচ্ছা দেখো আমি এখানে যেখানে ইউনিটগুলো লিখেছিলাম, ঠিক আছে, এই ইউনিটগুলো তোমরা পারলে লিখে রাখো, মানে এগুলো কাজে দিবে প্রতিটা চ্যাপ্টারে, ম্যাথে হোক বা ফিজিক্যাল সায়েন্সে হোক, তো কাজে লাগবে হয়তো। ইউনিট কনভার্সনগুলো আর কি ফ্রিকোয়েন্ট যে গ্রাম কুইন্টাল ছিল, ওগুলো তো বেসিক নলেজের জন্য, কিন্তু ওপরে যেটা লেখা ছিল 1 লিটার ইকুয়ালস টু 1000 সেন্টিমিটার কিউব, আর অ্যামস্ট্রং আর ন্যানোমিটার, ওই দুটো তো ইম্পর্টেন্ট। এগুলো মানে আমাদের সামনে আসবে, আমাদের এগুলো ইউজ করে মানে ম্যাথ করতে হবে আর কি। ম্যাথে থাকতে পারে বা ফিজিক্যাল সায়েন্সে থাকতে পারে। চলো তো পদার্থের পরিমাপ টপিক শুরু করার আগে আগে ডিসকাস করে নিই এখন পর্যন্ত আমরা কী কী পড়া হয়ে গেছে। তো প্রথমে পড়লাম পরিমাপের কাজ করবো, ভৌত রাশি করবো। ভৌত রাশি কয় প্রকার? 2 প্রকার ছিল, স্কেলার রাশি, ভেক্টর রাশি। স্কেলার রাশি কি, ভেক্টর রাশি জানলাম। তারপরে মানে পরিমাপ করলাম, তো যে ভৌত রাশিটাকে ওটাকে ডিফাইন করার জন্য আর একটু ভালো করার জন্য ওটা একটা ব্যবহার করলাম, যাতে মানে শ্রোতা আমার কথা সুনিশ্চিত হতে পারে যে কোনটা আমি কী বলতে চাইছি। তো একক দেখলাম, এককের বিভিন্ন পদ্ধতি ছিল, সেখানে এসআই ছিল, সিজিএস ছিল, ওগুলো দেখলাম। তারপরে 7টা মৌলিক একক ছিল, 7টা মৌলিক একক দেখলাম। তারপরে ওখান থেকে অন্যান্য লব্ধি এককগুলির আবার কীভাবে মানে একক বের করতে পারবো সেটা জানলাম। তারপরে আবার চলে গেছিলাম মাত্রা কি, মাত্রা জেনেছি। এরপরে মাত্রা কমপ্লিট করার পরে আমাদের নেক্সট টপিক চলে আসছে পরিমাপ। তো কি আমরা বুঝে গেছি, আর কীভাবে করবো সেটাই জানি না এখন। পরিমাপ কি সব জেনে গেলাম, একক কি সব জানলাম, পরিমাপ কীভাবে করবো সেটা জানি না। তো একে আমাদের সবই এগুলো জানা, জাস্ট একটু আলোচনা করার ব্যাপার আছে। আজকের লেকচারে সেরকম খুব হার্ড জিনিস নেই, সবই আমাদের পরিচিত, মানে যেসব করবো দৈর্ঘ্য পরিমাপ, ভরের পরিমাপ, সময় পরিমাপ সবই জানি আমরা। জাস্ট শুধু করতে হবে একটু, শুধু কিছু সংজ্ঞা আছে ওগুলো দেখে নেবো, বাকি পুরো কভার হয়ে যাবে। দেখো দৈর্ঘ্যের পরিমাপ, তো ধরে নাও আমার এই বোর্ডটাই আছে, ধরে নাও। তো বোর্ডের লেন্থ জিজ্ঞেস করলো কেউ যে বোর্ডের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, তো আমাকে পরিমাপ করতে হবে। তো অবশ্যই আমি কোনো স্কেল নিয়ে আসবো বা কিতা হয় ওগুলো নিয়ে আসবো, করবো মানে পরিমাপ করবো। ধরে নাও আমাকে এই লেন্থটা এখন পরিমাপ করে দিতে, এর লেন্থ পরিমাপ করো, ঠিক আছে। এখান থেকে একটু বললো বড় লেন্থ আছে, আমার বোর্ডটা পুরো আছে, বলছে এখান থেকে এই জায়গা থেকে এই জায়গাটা পরিমাপ করে বললাম। তো একটা স্কেল নেবো, ধরলাম একটা স্কেল ধরলাম আমি। তো স্কেলে যে জিরো স্কেলে তো দেখেছ, মানে বিভিন্ন পার্ট মানে থাকে, কোনো সেন্টিমিটার স্কেল হয়, আবার মিলিমিটার স্কেল হয়। তো এটা সেন্টিমিটার স্কেল নিলাম, ধরলাম, তো এখানে বসালাম আর কি। তো কীভাবে বসাবো, এখানে যে জিরোটা আছে, ঠিক আছে, এই জিরোটা এখানে মাথাতে বসাতে হবে। তো এগুলো সবই জানো, দেখো এখানে মাথায় বসালাম, তারপরে এখানে লাস্ট পর্যন্ত যেতে হবে। এটা তো পুরো দেখছি না, এটা ছোটো করে নিয়ে গেলে তো
তো এখানে ধরলাম এটা স্কেল এই জায়গাটায় হোয়াইটটা ধরলাম যে এটা 0, ঠিক আছে। এখান পর্যন্ত দেখলাম যে এটুকু পর্যন্ত আসছে, যে এই এটা আছে, কোনো একটা লেন্থ আসছে। তো এখানে দেখলাম, তো দেখো এটুকু তাহলে আমি বলে দেবো যে এখানে পরিমাপ করে নাম, এখানে 0 থেকে গেলাম, এখানে 10 ছিল, তো 10 পর্যন্ত এটার পরিমাপ হচ্ছে সেন্টিমিটার স্কেল যদি ধরি 10 সেন্টিমিটার দিলাম, ধরুন এটা পরিমাপ করে 10 সেন্টিমিটার পাওয়া গেল। তো পরিমাপ করবো কীভাবে, একটা স্কেলের মাধ্যমে দৈর্ঘ্যের পরিমাপ সবসময় স্কেল দিয়ে করতে হবে, ঠিক আছে, স্কেল বা ফিরে দিয়ে। তো এখানে এভাবে পরিমাপ করতে হবে, তো 0-তে ধরবো এবং শেষে যেখানে যে মানে এই যে এর এন্ডটা যেটা আছে সেটা যে জায়গায় থাকে ওটাই মানে আমার লাস্ট লেন্থ, তো ওইটুকু পর্যন্ত এটা লেন্থ হবে। এবার দেখা হলো কোনো স্কেল আছে, স্কেলে দেখা হলো 0 ডাকটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো আমার এটা ধরুন স্কেল 0 ডাক আমি ঠিকঠাক বুঝতে পারছি না, 1 বুঝতে পারছি না, 2 বুঝতে পারছি না। তাহলে 2 থেকে শুরু করলাম আর পেলাম এটুকু 12, প্রথম শুরু করছিলাম 0 থেকে 10, তাহলে এটা লেন্থ কত হবে। তো দেখো আমি এখানে কি বলছিলাম 10 পেয়েছিলাম, 10 থেকে যেটা ফাইনাল পেয়েছিলাম যেটা মানে সবশেষে পেলাম 10, ওটা থেকে ইনিশিয়াল বাদ করে দিলাম, ও প্রাথমিক অন্তিম থেকে প্রাথমিক বাদ করে দিলাম, 10 পেয়েছিলাম, তো এটা 10 সেন্টিমিটার বলে দিয়েছিলাম। ঠিক এইভাবে দেখো এখানে 12 সেন্টিমিটার ছিল, ইনিশিয়াল কত ছিল, ফাইনাল 12 সেন্টিমিটার, ইনিশিয়াল হচ্ছে 2 সেন্টিমিটার, তো 10 সেন্টিমিটার। তো যদি কোনো কারণে আমাদের স্কেলে হয়তো অনেক সময় 1 দাগটা বোঝা যায় না বা 2 দাগ বোঝা যাচ্ছে না, 1-2 ওখানে হয়তো কিছুটা উঠে গেছে বা কিছু বোঝা যাচ্ছে না, তখন আমরা যেখানে ধরবো যেটা ইনিশিয়াল নেবো আর ফাইনাল থেকে ইনিশিয়ালকে বিয়োগ করে দেবো, তাহলে যেটা অ্যান্সার পাবো ওটা আমাদের এটার দৈর্ঘ্য হবে, লেন্থ হবে। হ্যাঁ, এবার সতর্কতা কি অবলম্বন করতে হবে, দেখো এখানে সতর্কতা অবলম্বন করতে হবে, দেখতে হবে যে এই যে এটা বললাম যে আমি 0 থেকে শুরু করছি কিনা, কোথা থেকে শুরু করছি এবং কোথায় শেষ করছি। সেখানে এটা তো একটা, যদি 1 থেকে শুরু করি তাহলে লাস্টে ইনিশিয়াল ফাইনাল থেকে ইনিশিয়াল বাদ দেবো। দ্বিতীয় হচ্ছে দেখো এখানে রাখলাম এটা 0 গেলাম, আমি যদি এদিক থেকে দেখি তো মনে হবে হ্যাঁ ওই দিকে আছে, এদিক থেকে দেখি তো মনে হবে না, 0.1 এটা এদিক ওদিক হতে পারে, 0.1 মিলিমিটার বা 1 মিলিমিটার, ঠিক আছে, 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার এদিক ওদিক হচ্ছে। হয়তো কোনো এদিক থেকে দেখলে মনে হয় যে স্কেলে দেখলে তখন অনেক সময় জিনিস থেকে এদিক থেকে মনে হয় হ্যাঁ ওই দিকে আছে, আবার এদিক থেকে দেখলে তখন হচ্ছে হ্যাঁ ওই দিকে আছে। তো 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটারের একটু হেরফের হতে পারে, তো এটা ত্রুটি, আমার দৃষ্টিতে আমার ত্রুটি হতে পারে। তো আমরা সতর্কতা কীভাবে অবলম্বন করবো, এদিক থেকে দেখছি তো এদিকে 1 সেন্টিমিটার বেশি যাচ্ছে, এদিক থেকে দেখছি এদিকে 1 সেন্টিমিটার বেশি আছে, কিন্তু যদি মিডিলে এসে দেখি, মিডিল থেকে দেখতে হবে, তাহলে এদিকেও যাবে না ওদিকে যাবে না, তাহলে কী করতে হবে, লম্বভাবে দেখতে হবে, লম্ব দৃষ্টি দিয়ে দেখতে হবে। আমার স্কেল, আমার যদি পয়েন্টটা এটা হয়, আমার স্কেল এটা, তাহলে আমাকে এই সোজা এখান থেকে এদিক থেকেও না এদিক থেকেও না, আমাকে এই জায়গাতে এসে এইভাবে দেখতে হবে, ঠিক আছে, তাহলে আমাদের লেন্থটা অ্যাকিউরেট হবে। তবুও একটু ত্রুটি থাকবেই, যন্ত্র হলেই ত্রুটি হবে, কোনো কিছুই 100% ঠিক হয় না, একটু না একটু ত্রুটি থাকে। তো এখানে এইভাবেই করতে হবে, তো লম্ব দৃষ্টিতে দেখতে হবে, লম্ব দৃষ্টি হয়ে গেলো। এবার দেখো তারপরে আসছে তোমাদের, তো দেখো এখানে দেখলাম যেটা হচ্ছে লম্বভাবে নিতে হবে, এটাকে লম্ব ভ্রম বলা হয়, ঠিক আছে, লম্ব ভ্রম বলা হয়, লম্ব ভ্রম। লম্বভ্রম কি, লম্বভ্রম হচ্ছে পার্ট নেওয়ার সময় মানে লক্ষ্য রাখতে হবে যে আমাদের যে দৃষ্টিরেখা, আমি বললাম ওপর থেকে দেখতে হবে, তো আমাদের দৃষ্টিরেখা যাতে সবসময় লম্বভাবে থাকে। তো এই যে লম্বভাবে থাকে, তাহলে লম্বভাবে না নিলে কী হবে, আমাদের পার্টের সঠিক মান আমরা পাবো না। এই যে লম্বভাবে রাখা এটাকে লম্বভ্রম বলে, ঠিক আছে, যে আমরা স্কেলে পার্ট নেওয়ার সময় যে স্কেলে যে লম্বভাবে তাকাই, স্কেলের দিকে দৃষ্টিরেখা, আমাদের দৃষ্টিরেখা যদি লম্বভাবে থাকে তাহলে একটা লম্বভাবে রাখতে হয়, এটাকে লম্বভ্রম বলে। হ্যাঁ, তারপরে আছে নেক্সট পয়েন্ট হচ্ছে লিস্ট কাউন্ট কি, ঠিক আছে, লিস্ট কাউন্ট হচ্ছে যে যে সর্বনিম্ন ভ্যালু, যেটা সর্বনিম্ন মান যেটা আমরা পরিমাপ করতে পারি, ঠিক আছে, যে কোনো দৈর্ঘ্যের কোনো একটা স্কেল নিলাম, তো স্কেল যে সর্বনিম্ন স্কেল দ্বারা কতটা পরিমাপ করতে পারবো, আমি যদি সর্বনিম্ন থেকে পারি আর ওটা যদি 0.1 সেন্টিমিটার হয়, তাহলে স্কেলে যে সর্বনিম্ন পার্টটা থাকে, ঠিক আছে, অনেকগুলো পার্ট থাকে, ধরুন এখানে থাকে একটা স্কেল যদি আমি আঁকার চেষ্টা করি, তো এখানে থাকে 1 2 3 4 5 একটু হলো 1 2 3 4 5 তো দেখো এখানে থাকে, তো এইটুকু ডিস্টেন্স, মানে এর থেকে কম ডিস্টেন্স আমি এই স্কেল দিয়ে মাপতে পারবো না, আমার পক্ষে এই স্কেল দিয়ে এর থেকে কম ডিস্টেন্স মাপা সম্ভব নয়। তাহলে এই যে আমাদের আছে স্কেল আছে, ওর লিস্ট কাউন্ট কত হবে, মানে সর্বনিম্ন পরিমাপের মান কত হবে। তো এই লিস্ট কাউন্ট হচ্ছে, যদি এটা আমি মিটার স্কেল ধরি, সেন্টিমিটার ধরি, এটুকু 1 সেন্টিমিটার ধরি, ঠিক আছে, এখান থেকে এটুকু 1 সেন্টিমিটার ধরি, 1 সেন্টিমিটার ধরলে এটুকু হচ্ছে 0.1 সেন্টিমিটার, তাহলে 10 ভাগের 1 ভাগ, ঠিক আছে, 0.1 সেন্টিমিটার। তাহলে এই যে 0.1 সেন্টিমিটারকে লিস্ট কাউন্ট বলে। তাহলে এই লিস্ট কাউন্ট কি, লিস্ট কাউন্ট হচ্ছে যে কোনো কোনো স্কেলের বা যন্ত্রের সর্বনিম্ন পরিমাপ আমরা করতে পারি, সর্বনিম্ন পরিমাপ করতে পারি, তাকে বলা হয় লিস্ট কাউন্ট, ঠিক আছে। তো এরপরে এখান থেকে, তো এবার আমাদের যেটা হলো এটা তো হলো, তারপরে আমাদের কোনো স্কেলে মাপতে যখন ত্রুটি হয়, দেখো ত্রুটি যখন হয় তখন আমি যদি বললাম যে এদিক থেকে দেখি, তাহলে একটু ওদিকে মনে হবে, এদিকে মনে হবে, সর্বোচ্চ কত হতে পারে এই স্কেলে কথা বলছি। তো এই স্কেলে ধরুন আমি একটা লেন্থ নিলাম, যে সেটা একটা লেন্থ হলো যেটা 15 মিটার বা 20 মিটার থেকে 20 মিটার 20 সেন্টিমিটার হলো না,
আর ওটাতে আমার মাপতে যে খুব বেশি যদি ভুল হয়, ঠিক আছে, হয় 0.1 সেন্টিমিটার বেশি হবে, নাহলে 0.1 সেন্টিমিটার কম হবে। কারণ আমি তো এখানে দেখবো যে এখানে পয়েন্টটা মিলাবো, হয়তো আমার পয়েন্টটা এখানে আছে, আমি ধরে নিলাম যে হ্যাঁ এটুকু, তো হয় বেশি ধরবো নাহলে কম ধরবো, ঠিক আছে। তো খুব খুব যদি বেশি ভুল করি তাহলে আমার মানে ভুল করার চান্স আছে, খুব যদি ভুল করি তাহলে হয় বেশি ধরবো, পরিমাপ করতে গিয়ে 20 সেন্টিমিটার আমি পরিমাপ করতে গিয়ে হয় 0.1 সেন্টিমিটার বেশি ধরবো, না হয় 0.1 সেন্টিমিটার কম ধরবো। তা ত্রুটিটাকে তো আমি তাহলে বলতে পারবো হয় খুব যদি বেশি আমি ভুল করি তো 0.1 সেন্টিমিটার ভুল করেছি, খুব কম খুব যদি আমি খুবই যদি কম ভুল করে থাকি, মানে যদি আমি কম মাপ নিয়ে থাকি, তাহলে আমি 0.1 সেন্টিমিটার কম নিয়েছি, নাহলে 0.1 সেন্টিমিটার বেশি নিয়েছি। তাহলে দেখো, তাহলে আমি কীভাবে লিখবো, লেন্থ যখন লিখবো তো আমি লেন্থটা অ্যাকিউরেট করার জন্য, ঠিক আছে, আমি তো লেন্থ জানি না 20 সেন্টিমিটার থেকে কম না বেশি, তো আমি অ্যাকিউরেট করার জন্য এখানে 0.1 সেন্টিমিটার লিখে দেবো। তাহলে যে আমি দেখছি তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ যে এটা 0.1 সেন্টিমিটার হয়তো বেশি আছে, হয়তো কম আছে, না হলে অ্যাকিউরেট আছে, ঠিক আছে, বা 20 সেন্টিমিটার আছে বা 0.1 সেন্টিমিটার বেশি আছে। তো এটাকে এই জায়গাটা হলো ত্রুটি, এটা ঠিক আছে, ইরর, ইংলিশ হচ্ছে ইরর, ইংলিশ হচ্ছে ইরর। তো ত্রুটি এটুকু, তো ত্রুটি কত পার্সেন্ট হলো, ত্রুটি 100%-এর মধ্যে কত পার্সেন্ট ত্রুটি হলো, তো দেখো 0.1 20 মধ্যে করেছি, আর 20 মধ্যে 0.1 সেন্টিমিটার আমি ত্রুটি করিনি, 20 0.1 মানে যেটা ত্রুটি হয়েছে আর যেটা পরিমাপ করতে যে ত্রুটি হয়েছে ওটা যে ওটা উপরে নিচে, তারপরে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা পার্সেন্টেজ চলে আসবে। দেখো এখানে এলাম দুটো গেল 0.5% ত্রুটি হয়ে গেছে আমার, 20% আমার 20 এটাকে মাপতে গিয়ে 0.5% আমার ত্রুটি হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, তো চলো ত্রুটি বুঝে গেলাম। তারপরে এখানে পার্সেন্টেজ ত্রুটি দিয়ে তোমাকে একটা অঙ্ক দিয়ে অঙ্ক দিতে পারে, এখানে একটা অঙ্ক আসতে পারে। ধরে নাও তোমাকে বললো যে আমি একটা 10 মিটারের দৈর্ঘ্য মাপছিলাম, একটি 10 সেন্টিমিটারের দৈর্ঘ্য কে দিয়ে 0.1 সেন্টিমিটার ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকবে, তাহলে পার্সেন্টেজ ইরর, এটাকে বাংলা লিখে শতকরা ত্রুটি কত হবে। দেখো তাহলে এটা আমি লেন্থটাকে যদি লিখি, লেন্থকে এন দিয়ে লেখা হয়, ঠিক আছে, 10 সেন্টিমিটার প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার, তো 0.1 সেন্টিমিটার 10 মিটারে করেছি, ইন্টু 100 করে দিলাম, তাহলে এখানে হয়ে গেল, তাহলে 1% ত্রুটি হয়েছে এখানে, বুঝতে পারলাম। তো এভাবে বের করতে হয়। এরকম কোশ্চেন আসতে পারে যে কোনো কম্পিটিশন পরীক্ষায়, যেমন আমার কাছে কম্পিটিশন পরীক্ষা তো আমরা নামই জানি না, হয়তো অলিম্পিয়াড আছে, তারপর এনডিএসসি আছে, তারপরে এখন তো আরও বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা, যেমন মেধাগণিতের একটা পরীক্ষা হয়, ওখানে গণিত ছাড়াও মনে হয় মানে এগুলো থাকে অঙ্ক, তো ওখানে পার্সেন্টেজ ত্রুটি জিজ্ঞেস করতে পারে, তো এগুলো আমাদের জেনে রাখা উচিত, মানে নিউমেরিক্যালগুলো। তো চলো লিস্ট কাউন্টার উপরে একটা মানে এগুলো অঙ্কগুলোকে ইংলিশে নিউমেরিক্যাল বলে, ঠিক আছে, ফিজিক্সের অঙ্ককে মানে ফিজিক্সের অঙ্ককে ইংলিশে নিউমেরিক্যাল বলে, ঠিক আছে, ফিজিক্যাল সাইন্স, আমরা এটা ফিজিক্স পড়ছি, ফিজিক্যাল সাইন্স ফিজিক্স। চলো নেক্সট টপিক হচ্ছে তুলায় মানে ভর পরিমাপ। তো ভর পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হচ্ছে সাধারণ তুলা যন্ত্র, ঠিক আছে, সাধারণ তুলা যন্ত্র। তো একটা সাধারণ তুলা যন্ত্র আছে আর একটা যন্ত্র আছে, তো সাধারণ তুলা যন্ত্র আগে করবো। সাধারণ তুলা যন্ত্র হচ্ছে দেখো তোমাদের একটা ছবি দিলাম ওখানে, দেখো দেখতে পাচ্ছ ছবিটাতে এরকম একটা সাধারণ তুলা যন্ত্র হয়। তো সাধারণ তুলা যন্ত্র ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে দেখো অনেক কিছু একটি পার্ট আছে, যেগুলো হচ্ছে তোমার একটা এখানে অনেক কিছু আছে, তুলা দণ্ড আছে, স্তম্ভ আছে, সূচক আছে, তুলা পাত্র আছে, তারপরে ওজন দড়ি আছে, স্ক্রু ওজন আছে, লেভেলিং স্ক্রু আছে, আর ওজন বাক্স নাই, কিন্তু ওজন বাক্সতে পাটখারাগুলো রাখা হয়, ঠিক আছে। তো ওজন বাক্সে পাটখারা রাখা হয়, তো ওজন বাক্স, তো এখানে একটা খুব ইম্পর্টেন্ট ওজন বাক্স, ঠিক আছে। তো এবার দেখো এদিকে বলে দিয়ে থাকো, তো ওজন বাক্সতে যে মানে বাটখারাগুলো থাকে, ওজন বাক্সতে কী থাকে, বাটখারা থাকে, ঠিক আছে। তো বাটখারাতে 1:2:2:5 রেশিওতে বাটখারা থাকা উচিত। তো এখানে কি বাটখারার ওজনের অনুপাত, ঠিক আছে, এটা বাটখারা ওয়ান ইস টু 2:2:5, তো 1:2:2:5, তো এটা কি এখানে দেখো আমি যদি 1 গ্রাম নিই তাহলে একটা 2 গ্রাম রাখতে হবে, একটা 2 গ্রাম রাখতে হবে, একটা 5 গ্রাম রাখতে হবে। যদি একটা 2 গ্রাম নিই তাহলে এটা 4 গ্রাম রাখতে হবে, 4 গ্রাম রাখতে হবে, আর 2 10 রাখতে হবে। তো দেখো কোশ্চেন পরীক্ষায় এরকম আসতে পারে যে একটা ওজন বাক্সে আমি 5 গ্রাম একটা রাখলাম, তো আর 5 গ্রাম রাখলাম একটা, আর একটা 10 গ্রাম রাখলাম, তো আর কি ধরনের আমি বাটখারা রাখতে পারবো এখানে, আমাদের কী রাখলে আমি যে কোনো, আচ্ছা এগুলো এই অনুপাতটা কেন,
অনুপাতটা হচ্ছে যে এই যে অনুপাতে যদি আমার বাটখারা থাকে তাহলে আমি যদি গ্রামের বাটখারা রাখি তো আমি যে কোনো গ্রাম পরিমাপ করে দিতে পারবো। যখন মানে তুমি বলো 13 মাপবে, ঠিক আছে, 13 জন্য কী লাগবে, তো আমি এখানে নেবো 5 নেবো, আবার 5 নেবো, 10 নিলাম, ঠিক আছে, 2 নিলাম, 1 নিলাম, ঠিক আছে। তুমি বলবে যে না আমি তো 25 দরকার, তো 5টা 25, 5টা নিয়ে নাও, 23 লাগবে, তো এখানে 4টা নিয়ে নাও, এটা প্লাস ধরে নাও 2 23 তো করলাম 22 মিনিট, তো 2 একটা তো 2 নিলাম, মানে 13 পরিশ্রম এই জন্য 23 করলাম। যে কোনো তুমি যদি বলো যে যে কোনো গ্রাম, এগুলো আমি যদি গ্রাম চাই তাহলে গ্রাম বাট করে দিয়ে মাপবো। যদি আমার কেজি দরকার হয় তাহলে আমি এখানে 2 কেজি 4 কেজি। তো তোমরা এক্সামে বললো যে আমি একটা যে কোনো দৈর্ঘ্যের ওজন পরিমাপ করতে চাইছি, ঠিক আছে, কেজিতে বা গ্রামে, ঠিক আছে, যে আমি গ্রামে যে কোনো দৈর্ঘ্যের মানে যে কোনো ওজন পরিমাপ করতে চাইছি, গ্রামে না ওজন, যে কোনো ওজন পরিমাপ করতে চাইছি। তো 5 গ্রাম আছে আর আমার কাছে 10 গ্রাম আছে, তো আমি আর কী রাখবো, ঠিক আছে, যাতে আমি যে কোনো ওজন পরিমাপ করতে পারি। আমার আর দুটো কি বাটখারা, ধরুন এখানে আছে ছোটো বাটখারা, তাহলে আমি কোশ্চেনটা করলাম, এখানে লেখা আছে যে অপশনগুলো আছে 1 2 আছে 10 15, ঠিক আছে, গ্রামে সব গ্রামে, হ্যাঁ, এখানে গ্রামে অপশন লেখা আছে, বি দিয়ে দিল হয়তো যে 10 10, সি দিল হয়তো যে 10 20, আর ডি দিল হয়তো 10 আর 50, দেখা যাচ্ছে তো কোনো অ্যাকুরেট। আচ্ছা, হার্ডলি দেখা যাচ্ছে 10 আর 50 আমরা ধরে নিই, তো 10 আর 50, ঠিক আছে। তো এখন আমাদের রেশিও দেখবো, রেশিও এটা কোশ্চেন সলভ করার জন্য কোশ্চেন সলভ দেখতে হবে না, আমি এখানে হচ্ছে, ঠিক আছে, যে 5 আছে, তো আমি জানি আগে রেশিও দেখে নিই 1:2:2:5, তো দেখো 5 আছে, 10ও আছে, তাহলে আমার অপশনের দিকে তাকাতে হবে, এটা তো উল্টা দিকেও আসতে পারে, হ্যাঁ, আমি অপশনের দিকে তাকাচ্ছি যে 10 আছে, তখন আরেকটা 10 আছে, সবগুলো তো 10 আছে, তার একটা 10 লিখে দিলাম, ঠিক আছে। তাহলে আরেকটা কি থাকতে পারে, দেখো এখানকার 5 গুণ এখানে নেই, 1:5, এখানকার 5 গুণ নেই, আর এখানকার 2 গুণ এখানে নেই, 2 গুণ এখানে, তাহলে 5 10 10, তাহলে এখানে 50 হবে, 5 গুণ সরি এখানে বলেছি, তো 5, তাহলে 5 গুণ হবে 25, অপশন ভুলে গেছিলাম, তো দেখো 25, তাহলে এখানে তোমাকে অপশন দেখতে হতো, এবার যদি এখানে 10 না দিয়ে এখানে 20 করে দিল, এখানে 20 করে দিল, পুরো 10 রাখো, তোমরা তখন 20 দিয়ে এইভাবে মানে একটু নিজে ক্যালকুলেশন করে তখন এটা বের করতে হবে। তো এরকম কোশ্চেন কম্পিটিশন পরীক্ষায় আসতে পারে, তোমাদের এমনি 9-এর পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, ফার্স্ট বা সেকেন্ডের পরীক্ষা আসতেই পারে এরকম পরীক্ষা, এরকম কোশ্চেন, ঠিক আছে। তো এরকম কোশ্চেনগুলো ধ্যান রাখবো আমরা। তো হ্যাঁ, তো তুলা যন্ত্র বাটখারার একটু কি ওজন বাক্স নিয়ে আলোচনা হচ্ছিল, হ্যাঁ, ওজন বাক্স তখন এবার আমাদের ওজন করার সময় কী কী সতর্কতা অবলম্বন করবো আমরা ওজন করার সময়। তো দেখতে হবে যে ওজন করার সময় প্রথমে ওজন করা, তোমার দোকানে যাও, ধরুন এইভাবে যে বাটখারা এগুলো যে ওজন এইভাবে করে না, তো এদিকে আছে এদিকে আছে ধরুন, তো তুমি কী দেখো আগে দুটো সমান আছে কিনা, দুদিকে একটা এইভাবে দেখালে একটা এইভাবে উঠে আছে আর একটা এইভাবে আছে, তাহলে তুমি তো বলবে না আগে সমান করো, কিছু চাপি হয়তো একটু ভুল আছে, তো কিছু একটা হয়তো কয়েন দিয়ে দেবো সমান করে। প্রথমে দেখতে হবে যে দুই দিকে মানে যে তোলা দামটা আছে, ওপর দামটা ওর সোজা আছে কিনা, ঠিক আছে, সোজা থাকলে তাহলে বলবো যে হ্যাঁ ওজন করা যাবে। তাহলে আরেকটা কীভাবে বাটখারাগুলো ঠিকঠাক করে মানে ই করতে হবে, বাটখারাগুলো ঠিকঠাক চাপাতে হবে। তারপরে তুলা যন্ত্রটাকে মানে এমন কোনো জায়গায় রাখতে হবে যে হাওয়া না বয়, তাহলে এটা দিয়ে হাওয়া বইছে এদিক উঠিয়ে দেবো এদিক নামিয়ে দিল, তাহলে সেখানে মানে পরিমাপের ভুল হয়ে যাবে। আর এইভাবে সতর্কতা অবলম্বন করতে হবে, এগুলো তখন সতর্কতা হলো। তারপরে হচ্ছে নেক্সট আরেকটা যন্ত্র আছে সেটা বলবো এবার। একটা টপিক ছুটে গেল যে কী বৈশিষ্ট্যের আমরা তুলা যন্ত্র নিব, যে আমাদের মানে যে ওজনটা মানে কী সব সতর্কতা অবলম্বন করবো, হ্যাঁ, যে আমাদের ওজনটা ঠিকঠাক হয়। তাহলে দেখতে হবে তুলা যন্ত্রটা কোনো সুবিধা হতে হবে, মানে ওর সমস্ত যন্ত্রপাতি ঠিক হতে হবে, ঠিক আছে, নির্ভুল হতে হবে, নির্ভুল হতে হবে। তারপরে হচ্ছে দৃঢ় হতে হবে। দেখা গেলো আমি কিছু চাপালাম আর ছেড়ে পড়ে গেল, তো একটা নির্দিষ্ট একটা প্রতিটা যন্ত্রের একটা নির্দিষ্ট ওয়েট থাকে, ঠিক আছে, এত ওয়েটের বেশি আমি চাপাতে পারবো না, তাহলে আমার দড়ি ছিঁড়ে যাবে। তো দৃঢ় হতে হবে, আর ওটাও ধ্যান রাখতে হবে যদি আমাদের সতর্কতা রাখতে হবে যে আমরা বেশি মানে ওজনের জিনিস না চাপাই। এটা যার সহন ক্ষমতা যত আছে, দেখা 10 কেজি বেশি ম্যাক্সিমাম 10 কেজি মাপতে পারবে, আমি 20 কেজি দিলাম, দড়ি ছেড়ে পড়ে গেলো, তো ওইভাবে চলবে না। আর আরেকটা হচ্ছে যে সুবিধাটা মানে সুস্থিত হতে হবে, যে নড়ে না বাড়ায়, তাহলে এদিকে নড়ছে ওদিকে নড়ছে, তো এগুলো হচ্ছে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং মানে এর বৈশিষ্ট্য একটা খুব ভালো তোলা যন্ত্রের বৈশিষ্ট্যগুলো এরকম। নেক্সট টপিক হচ্ছে দ্বিতীয় যন্ত্র হচ্ছে স্প্রিং তোলা যন্ত্র, ঠিক আছে। স্প্রিং তোলা যন্ত্র, চলো স্প্রিং তোলা যন্ত্র ছবি তোমাদের দেখাচ্ছি। দেখো ছবি দেখতে পাচ্ছ আমরা, স্প্রিং তোলা যন্ত্র এরকম হয়। তো নিচে এখানে একটা কিছু একটা থাকে, মানে কি বলে এটাকে, যেটা হুক, আচ্ছা হুক থাকে, যেটা হুক দিয়ে এখানে কিছু ভাত চাপিয়ে দেওয়া হলো। তো ওপরে একটা স্কেল থাকে, স্কেলে ওখানে লেখা থাকে 1 কেজি 2 কেজি 3 কেজি, ওখানে যত এটা ভারী হবে নিচে নামতে আসবে। তো ওপর থেকে মেপে দিতে হবে, মানে 0 কেজি থাকে প্রথমে, তারপরে 1 কেজি 2 কেজি 3 কেজি থাকে, বা গ্রামে মাপলে গ্রাম থাকে, তো ওখান থেকে দেখতে হবে যে কতটা নিচে আসছে, যতটা আসবে, তো ওখান থেকে ইনিশিয়াল থেকে মানে যেটা ফাইনাল আসবে ওটা থেকে ইনিশিয়াল থেকে বাদ দিয়ে দিতে হবে। যে স্কেলে যেরকম ব্যাপার ছিল, যে প্রথমে ছিল কি প্রথমে দেখা হলো মানে যদি এই স্প্রিং তোলাটা একটু খারাপ থাকে তাহলে হয়তো 0 রেটিং না দেখে 1 কেজি দেখাচ্ছে, ধরুন 1 কেজি প্রথমে দেখাচ্ছে। তো এটা পরিমাপ করার জন্য প্রথমে কী করতে হবে, যে বাদ দিয়ে দাও, মানে যেটুকু আচ্ছা
ফাইনাল কত এলো, ধরুন 5 কেজি এলো, আর আমি 4 কেজির জিনিস মাপছিলাম, তো 5 কেজি চলে এলো, আমাদের 1 কেজি বেশি চলে এলো, কিন্তু ইনিশিয়াল 1 কেজি বেশি ছিল, তাহলে 5 কেজি থেকে 1 কেজি বাদ দিয়ে দাও, 4 কেজি পেয়ে যাবে। যদি 0 থাকে তাহলে 4 কেজি আসবে, এটা স্বাভাবিক, তো ফল থাকলে এটা আসবে। তো ঠিক আছে, এখানে এটা লিস্ট করি। এবার করবো আয়তনের পরিমাপ। ঠিক আছে, আয়তনের পরিমাপ কী করা হয়, কীভাবে করা হয়। তো আয়তন মাপার জন্য ধরুন আমি কিছু কোনো তরল পদার্থে যদি আয়তন মাপি, তাহলে একটা মাপনিক চোঙ ব্যবহার করা হয়। ঠিক আছে, কিন্তু আমি ছবি তোমাদের দেখে দিচ্ছি, এরকমই হয় কিছু একটা। দেখো ছবি দেখতে পাচ্ছ হয়তো তোমরা, উপরের দিকে দেখো, আমরা দেখাচ্ছি ছবি তোমরা এখানে থাকে ধরুন। তো এই যে এখানে এভাবে দাগ কাটা থাকে। ঠিক আছে, এটা অতটা এরকম হয় না, ধরুন এরকম এরকম হয়, এরকম হয়, এখানে এখানে কাটা থাকে। এটা সর্বনিম্ন যেটা হয় যে 1 সিসি হয়। সিসি হচ্ছে, সিসি কি, যে সিসি সেন্টিমিটার কিউব। ঠিক আছে, সেন্টিমিটার কিউব, তো সিসি, তো 1 সিসি হয়, 2 সিসি, এভাবে 100 পর্যন্ত থাকে। ঠিক আছে, ছবি দেখতে পাচ্ছ তোমরা এবার, এটা হচ্ছে ছবি। তো এটার সাহায্যে মাপা হয়। কোনো বা তুমি কোনো তরল মাপবে, তো ওখানে দিয়ে দিলে, ধরো তরলটা দিয়ে দিলে, তো যতটা তরলের পরিমাপ গেল, বলে দিয়ে তাহলে এবার এতটুকু পরিমাপ ধরে গেল তরলটা। তো আমি দেখলাম যেখানে কত আছে, যে 10 ছিল, তো 10 সিসি ছিল, তো 10 সিসি, 10 সিসি, তাহলে এটা এখানে 10 লিটার না 10 সিসি, 10 সিসি আমাদের আয়তন হয়ে গেল এটা। ঠিক আছে, 10 সিসি আয়তন এটা। তো এটা হয়ে গেল। তারপরে তোমার ধরে নাও এখানে ত্রুটির ব্যাপার চলে আসছে আবার। ত্রুটি তুমি এখানে দেখছো, আমি এদিক থেকে দেখছি, এদিক থেকে দেখছি, হ্যাঁ এভাবে দেখছি, আর মনে হচ্ছে হ্যাঁ ওপরে আছে। যখন কাছের গ্লাসে তোমরা দেখো এইভাবে দেখবে, হ্যাঁ ওপরে আছে মনে হয়, আবার এইভাবে দেখবে তো মনে হচ্ছে জলটা একটু নিচে আছে। তো এখানে যদি ম্যাক্সিমাম ভুল হয় আমাদের, তাহলে ম্যাক্সিমাম ভুল কত হবে আমাদের? এখানে দেখো রিস্ক কাউন্ট যদি এখানে হিসাব করতে যায়, তাহলে রিস্ক কাউন্ট হচ্ছে 1 সিসি, তাহলে ম্যাক্সিমাম যদি ভুল হয় 1 সিসি হবে। ঠিক আছে, আমি ভুল কেন করবো এখানে? ধরো এখানে যদি 10 যদি 11 চলে যায়, তো আমি কেন বলবো 10 আছে? ঠিক আছে, 10 যদি 11 চলে যায়, মানে 11 থেকে একটু বেশি থাকে, তো কেন বলবো আমি 10 আছে? বলবো 11 আছে, 11 থেকে বেশি আছে বা কম আছে। তাহলে এরকম হতে পারে যে 10 সিসি আমি কী করছি, তো আমি হয় 1 সিসি বেশি নিতে পারি, হয় 1 সিসি কম নিতে পারি। তো আবার সেই সেম কোশ্চেন আসতে পারে এখানেও, যে ত্রুটি কতটা হলো। ঠিক আছে, তো সেম একটা কোশ্চেন নিয়ে নিচ্ছি, যে ত্রুটি কতটা হলো। এই মানে এই চ্যাপ্টার থেকে যদি কোনো অঙ্ক আসে, তো এটাই আসবে। তো ত্রুটি কত হবে, আর এই ত্রয়ন্ত্র ত্রুটি সব জায়গায় আছে। তোমার এখানে হলো, ওখানে হলো দৈর্ঘ্যের পরিমাপে হলো, এবার আয়তন পরিমাপের ত্রুটি আছে। তো দেখো ধরো 20 সিসি একটা কোনো একটা তরল মাপা হলো, এখানে ধরো তরল মাপতে গিয়ে 1 সিসি ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে কত এরকম থাকে 1 সিসি ভুল। দেখো এবার আমি তোমাদের বললাম লিস্ট কাউন্ট ভুল হবে, ম্যাথ তো দিতে পারে আমার 5 সিসি ভুল হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, এখানে 100 সিসির মধ্যে 5 সিসি ভুল হওয়ার সম্ভাবনা আছে। তো এটা ম্যাথ ওরা করতে পারে চেঞ্জ, কিন্তু আমরা জেনারেলভাবে দেখি। তো এখানে যদি 11 থাকে, তো আমি কেন বলবো যে 10 আছে? 11 যেহেতু দেখতে পাচ্ছি, হয় 12 বলবো, না 11 বলবো। তো মিডিলে থাকলে 11 বলবো, না 12 বলবো, 10 তো বলতে আসবো না আমার থেকে। তো এই যে ওটাই হচ্ছে, তাহলে এখানে তোমার 100 সিসি 5 সিসি থাকতে পারে। হ্যাঁ, 100 সিসি 5 সিসি নিয়েছি। তো ভুল হওয়ার যদি সম্ভাবনা থাকে, তাহলে পার্সেন্টেজ জিরোর কত, পার্সেন্টেজ শতকরা ত্রুটি কত? ঠিক আছে, তো পার্সেন্টেজ জিরোর, তো ধরো এটা 100 প্লাস মাইনাস কত, 5 সিসি। তাহলে প্লাস মাইনাস পরে যেটা লিখি ওটা উপরে থাকে, তাহলে 5 নিচে 100 আর ওভার 100, তাহলে এটা 100 গেল পার্সেন্টেজ। তো 5% ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, যে আমি 100 সিসি যদি করতে যে আমার 5 সিসি ভুল হয়, তাহলে আমার ত্রুটি হবে 5%। হ্যাঁ, তো এটা হয়ে গেল। তারপরে তোমাদের নেক্সট টপিক হচ্ছে অসম আকৃতির কোনো বস্তুর আয়তন নির্ণয়। অসম আকৃতি যেরকম লেকচার শুনতে বলেছিলাম, যে এটা দেখো এটা আমার অসম আকৃতি, এরকম আকৃতি নেই, কোনো সূত্র লাগাতে পারবো না এর জন্য। এটুকু দেখো এরকম, আবার এটুকু তো ফাঁকা। তো দেখো এটার আয়তন নির্ণয় করার জন্য আমি এক কাজ করতে পারি। ধরে নাও এটা চোঙ, এভাবে কীভাবে করা হয়, একটা চোঙ আছে 0 1 2 3 4। আমি প্রথমে চোখে জল ভরে দিলাম 3 পর্যন্ত, জল হয়ে গেল। এবার এখানে এই চোঙটাকে, মানে এই যে আমার ক্যাপটা আছে, ফেলে দিলাম। ঠিক আছে, ক্যাপটা ফেলার পর ক্যাপটা পড়ে আছে, ক্যাপটার উপরে ক্যাপ, এখানে ক্যাপ পড়ে আছে। দেখো এখানে 1 1 2 3 4 5, এখানে কত ছিল প্রথমে? ফেলার আগে কত ছিল? 3, ফেলার পরে 5। তাহলে এখন এটাকে যখন নিচে নিক্ষেপ করলাম, তখন এটা ওজন, মানে এটা সিসি আয়তন বাড়িয়ে দিল। এটা সিসি এগুলো সব, ঠিক আছে, এটা পুরোটা সিসিতে আছে, এটা পুরো সিসিতে আছে। তো বাড়িয়ে দিল। কতটা বাড়ালো? ইনিশিয়াল কত ছিল? 5, মানে প্রথম ফাইনাল দেখো, ফাইনাল হচ্ছে 5, ইনিশিয়াল হচ্ছে 3, তাহলে এটা 2 সিসি বাড়িয়ে দিয়েছে। তাহলে এটার আয়তন হয়ে গেল 2 সিসি। তো এরকম কিন্তু পরীক্ষায় এটা থেকেও ছোটো একটা কোয়েশ্চেন আসতে পারে এমসিকিউয়ে, যে ধরুন আমার একটা পাত্রে বা একটা চোঙে প্রথমে 10 সিসি জল রাখা ছিল। পাথর
লিখতে পারো লক্ষ্য করা হলো যে তুমি হবে এমন একটা সিম্পল কোশ্চেন আসতে পারে না আসার পিছনে। তো এখানে দেখে এতগুলো ভাষা দেখে তো প্রথমে থাক চলো খুব সহজ দেখো। আগে 10 সিসি ছিল, পাথরটা খেলার পর 18 সিসি হয়ে গেল, অবশ্যই বেড়ে গেছে, 8 সিসি বেড়ে গেছে, 5 সিসি সিম্পল। ঠিক আছে, চলো হয়ে গেল। এবার জলপড়া নির্ণয়টা লাস্ট টপিক করে নিই। এখান থেকে একটা নিউমেরিক্যাল হয়, মানে একটা কোশ্চেন আসার সম্ভাবনা থাকে অঙ্কতে, কোনো ভুল আসে এখানে অঙ্ক আসতে আসতে পারে। ধরে নাও তোমার এখানে একটা কল আছে, ট্যাপ থেকে জল করছে, এটা কোনো জমি বা কোনো বস্তুতে আছে, এখানে প্রথমে কিছুটা জল আছে ধরলাম, আমি ধরে নিলাম যে প্রথমে 5 সিসি জল ছিল, ট্যাপ অন করলাম, জল আসতে শুরু হলো। ঠিক আছে, ট্যাপ অন করা হলো, জল আসতে শুরু হয়ে গেল, জল আসছে, জল পড়ছে, জল পড়ছে, জল পড়ছে। আমি 10 সেকেন্ড ধরে চালালাম। ঠিক আছে, 10 সেকেন্ড চালানোর পর দেখছি যে এটা কত হলো, ধরে নাও এটা 45 সিসি হয়ে গেল। সিসি 45 সিসি হলো। তো দেখো জল কত হলো, প্রথমে দেখে এটা করতে হার রেট নিয়ে করতে হবে, হার। ঠিক আছে, হারের রেট হচ্ছে রেট ছিল, বোঝা যাচ্ছে যাতে আমাদের যেগুলো পরিচিত রেট শুনে এগুলো হচ্ছে না। রেট মানে হচ্ছে 1 সেকেন্ডে কতটা হলো। এটা 1 সেকেন্ডে কতটা হলো, রেট মানে হচ্ছে 1 সেকেন্ডে কত হলো। হার মানে যদি কোনো সময় হার বলে তাহলে 1 সেকেন্ডে কত হলো। তা দেখো, তাহলে আমি যদি বলি যে 10 মিনিটে আমি না 10 সেকেন্ডে আমি 10 মিটার হেঁটেছি, 1 সেকেন্ডে কত হেঁটেছি, 10 সেকেন্ডে 10 মিটার, তো 1 মিটার সেকেন্ড, 1 সেকেন্ডে 10/10 মেট্রিক, মানে যেটা আমরা ওই নিয়ম করি ইউনিটরি মেথড। ইংলিশের নাম হচ্ছে ওই, বাংলায় ওই নিয়ম, ইংলিশের ইউনিটরি মেথড। তো 1 মিটার, তো আমি 1 সেকেন্ডে 1 মিটার চলেছি, তো আমার রেট কত, হাঁটার রেট কত, 1 মিটার পার সেকেন্ড। রেট দুটোই হয়ে গেল 1 মিটার। রেট ধরুন 1 মিটার পার সেকেন্ড বলতেই পারি। ঠিক আছে, মিটার সেকেন্ড রেট, এই রেট অনেক যে এটাই আবার ভ্যালোসিটি হয়ে যাবে বা হয়ে যাবে, যুক্তি হয়ে যাবে। তো চলো এটা আমাদের আলোচ্য বিষয় না, এখানে আমি জাস্ট এটা বুঝাতে বললাম। আমি এবার আমি এখানে দেখি তাহলে 1 সেকেন্ডে কত হয়েছে, তাহলে 10 সেকেন্ড কাজ করেছি, 10 সেকেন্ড। দেখো কত মানে টাইমটা ভাগ করতে হবে। দেখুন এমনি করি, 10 সেকেন্ডে ভর্তি কত হলো, প্রথমে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এটা হবে 40। তাহলে 1 সেকেন্ডে কত হবে, 40 ডিভাইডেড বাই 10। হ্যাঁ, তাহলে এভাবে করতে পারি, বা যতটা হলো 45 মাইনাস ইনিশিয়াল, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, টাইমটা ভাগ করে দাও, এটা কি ছিল, সিসি ছিল, এটা ছিল সেকেন্ড, সিসি পার্সেন্ট। হ্যাঁ, তো এটার সঙ্গে আমাদের আজকের এই ভিডিওটা শেষ হয়ে গেল, মানে কী বলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। হ্যাঁ, পরিমাপ বা মেজারমেন্ট যেটা চ্যাপ্টার ছিল সেটা শেষ করে ফেললাম আমরা। এবার পরের চ্যাপ্টার যেটা খুব ইন্টারেস্টিং, এটা তো শুধু ইনফরমেশন ছিল, এটা তো আপনার মজা আসেনি, পরের চ্যাপ্টার থেকে আসবে মজা হবে ক্লাসে। আর কোয়েশ্চেন, এটা কোয়েশ্চেন কি, এগুলো কোয়েশ্চেন কোন একদিন ক্লাসে 40 বা 50 মিনিটের ক্লাসে একটা সমস্ত কোয়েশ্চেন নয় যত রকম হতে পারে, 10 মিনিট হোক, 25 মিনিট হতে পারে, 20 মিনিট হোক, যতরকম কোয়েশ্চেন হয় সেগুলো একবার আলোচনা করে নেবো। চ্যাপ্টার শেষ, তাহলে নেক্সট চ্যাপ্টার আমরা শুরু করবো হচ্ছে স্থিতি অবধি, ইংলিশ নাম হচ্ছে রেস্ট অ্যান্ড মোশন। ঠিক আছে, তো চলো, আশা করছি তোমাদের লেকচার ভালো লেগেছে, এখানে লেকচার শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।